কর্মখালি নাই মানে? আচ্ছা, ভিতরে কর্মখালি নাই। টিকিট কত ভাই? ধরেন দুইজন যদি যায়, একজন মোটা একজন চিকন, তার জন্য এটা ছাড় হবে না? না কিন্তু চিকন না তো মোটা, ঈদের সময় চিকন আর মোটাই ছাড় হবে ভাই, মনে রাখি না। আমরা আসবো 50 টাকা টিকিট। হ্যাঁ, মোটা মানুষে 50 দিবে, আমি চিকন, আমি দিব কম না ভাই? তাহলে একটা বাই ওয়ান ফ্রি ওয়ান হইলে তো হয়ে যাবে। গেট তো খোলা না। মধ্যে দিয়ে সুন্দরভাবে হাঁটা তো ইম্পসিবল স্যার। আপনি চাইলে এর উপর দিয়ে হাইটা পু জিগ করতে পারেন। এটার উপরে ট্রাঙ্ক দেওয়া, সাইডে অদ্ভুত ধরনের এক গাড়ি। এটা রেলগাড়ি না জানি না এটা কি। ও, আপনাদের অফিস আদালত সব বন্ধ কেন? আর খুলবেন না রমজানে? মানে ওই যে ভিতরের এই গেট টেট খুলেন না? এইগুলো কি ফ্ল্যাগ মানে পতাকা? কোথায় লাগান? ওগুলো পরিষ্কার করে নিয়ে আসছেন আর কি? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিও হচ্ছে বাগেরহাটের রঞ্জিতপুরের চন্দ্রমহল নামের বাংলার তাজমহল দেখতে যাওয়ার উদ্দেশ্য। অবশেষে চলে এলাম রঞ্জিতপুর চন্দ্রমহল ইকো পার্ক। চন্দ্রমহল সুসজ্জিত এই মহলটির আশেপাশে ঘিরে রয়েছে দেখার মতো অনেক কিছুই। তো সুপ্রিয় দর্শক, এক পলকে দেখে নেই মহলের চারিপাশটাকে। বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত এই চন্দ্রমহল ইকো পার্কটি, চন্দ্রমহলের চারিপাশ থেকে হাঁটলে দেখা যায় প্রচুর পরিমাণ নারকেল গাছ, আম গাছ এবং ছোট ছোট সাঁকো এবং সাঁকোর এক প্রান্তে গিয়ে অবস্থিত কিছু টং দোকান। এই সাঁকোতে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, অনেকেই হাঁটাহাঁটি করছেন, অবলোকন করছেন চন্দ্রমহলের সৌন্দর্যকে। মহলটির ভেতরে যাবার জন্য রয়েছে পানির নিচে দিয়ে যাওয়া একটি পথ। এই পথটিকে পাড়ি দিয়েই
চন্দ্রমহলের মূল ফটকে পৌঁছাতে হয়। এখানে নির্মাণ করা হয়েছে একটি মাইল ফলক, এখান থেকে বিভিন্ন দেশের দূরত্ব দেখার জন্য। খুবই সহজ একটি বিষয়, তবে খুবই ইন্টারেস্টিং। এবং মহলের চারপাশে রয়েছে বিভিন্ন রকমের কারুকার্য, ভাস্কর্য, যা বাংলার ঐতিহ্যকে ধরে রাখছে। এছাড়াও এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন জাতের পশু পাখি, ময়না, টিয়া, কবুতর। এখানে বাচ্চাদের জন্য রয়েছে আনন্দ উপভোগের জন্য অনেক অনেক কালেকশন, যা আসলে বলে শেষ করার মতো নয়। এক কথায় বলতে গেলে ছোট বাচ্চাদের জন্য অনেক বড় একটি পার্ক। আর এগুলি কি পরিচালনা করার জন্য রয়েছে এখানে অনেক অনেক লোকজন, যেগুলি আসলে বাগেরহাটে এমন একটি জায়গাতে, এমন একটি পার্ক হওয়ার কারণে এখানে অনেক মানুষের বাস্তুসংস্থান হচ্ছে, কাজের জায়গা হচ্ছে। এখানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিষয়ে এক একটি লোক নিয়োগ করা হয়েছে এবং তারা তাদের কাজ অনবরত সৌন্দর্যের সাথে করে যাচ্ছেন। এখানে করা হয়েছে ফুলের চাষ, এখানে চিংড়ি মাছের চাষ করা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেগুলিতে অনেক অনেক লোকজন নিয়োগ রয়েছেন। মন থেকে তার জন্য আসলেই ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই জায়গাটির যিনি ওনার রয়েছেন, আমি যতদূর জানতে পেরেছি উনি বাংলাদেশে মাঝে মাঝে আসেন, তবে দেশের বাইরেই উনি থাকেন। মহলের সৌন্দর্য বজায় রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি মহলটির ওনার। মন খারাপ থাকলে অথবা প্রিয়জন, প্রিয় মানুষ অথবা পরিবার নিয়ে যদি আপনি সময় কাটাতে চান, তাহলে চলে আসতে পারেন চন্দ্রমহল ইকো পার্কে। আর আমরা ফিরছি আজকের এখান থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।